হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ফটোশপ আরেকটা নতুন ডিজাইন নিয়ে আসছি, চমৎকার। আশা করি সকলে ভালো লাগবে। তো আমার লাইফে ফার্স্ট টাইম এই কাজটা দেখাচ্ছি। জানি না আদৌ এই কাজ আরও অন্য কোনো টিউটোরিয়াল দেখছেন কি না, তবে সকলের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এই কাজটা কি আমার লাগছে, ফার্স্ট অফ অল আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগছে, যেমন একটা কোকা কোলা। আমি এইটাই মানে এখানে মেন আমার টপিক। এই কোকা কোলাটাকে আমি কিভাবে এখানে একটা প্রেজেন্টেশন করে আমার মতো করে কাজ করে আর ওয়ার্ক ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এগুলাই বেসিক্যালি এগুলাই রিয়েল লাইফে চলতেছে। তো বন্ধুরা, শুধুমাত্র নতুনদের জন্য আজকের টিউটোরিয়ালটা, আশা করি কেউ মিস করবেন না। মিস করবেন তো লস আপনাদের। বন্ধুরা, অ্যাডিশনাল স্পিকিং না করে কাজ শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আমি যেটা করব, চলে আসলাম গুগলে থেকে কোকা কোলা লিখলাম, কোকা কোলা। দেন এটাকে আমি নিলাম, রাইট প্রেস করে কপি অ্যাডব ফটোশপে। এখান থেকে আমি একটা সাইজ নিচ্ছি। দেন আমি এখান থেকে প্রিন্টে যাচ্ছি। আমি যখন ফটোশপে প্রিন্টে যাব, ডকুমেন্ট থেকে প্রিন্ট, তখন আমার ডিফল্ট একটা সাইজ নিয়ে নিবে A4 সাইজ। এখান থেকে আমি যাতে এটা ওয়েবের জন্য করব, দেন এখান রেজুলেশন দিব 72। যদি আমি প্রিন্টের জন্য করতাম তাহলে রেজুলেশন থাকতো 300। আই হোপ ইউ গট ইট। ওকে, ক্লিক। এখন যেটা করব, আমি যে ইমেজটা কপি করছি এখান থেকে এডিট থেকে পাস্ট। ওকে, নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দিচ্ছি ড্র্যাগ করে। ওকে, এখন যেটা করব, আমার এই পুরো ডকুমেন্টটাকে আমাকে ক্লায়েন্ট যদি বলে যে আমার এই বোতল, যে আমার কাজটা হবে, যে আমার ডিজাইনটা, আমার ওয়ার্কটা আমি 1500 পিক্সেল চাচ্ছি, তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ। দেন এখানে ইঞ্চি আছে, আমি এখানে পিক্সেল করে দিচ্ছি। দেন এখানে আমি সাপোজ যে কোনো সাইজ ক্লায়েন্ট যেতে পারে। ওকে, আমি 2000 দিচ্ছি। ওকে, মানে এইটা আমার ওয়ার্ক প্লেস। ওকে, এখন মাঝখানেরটাকে ক্লিক করে ধরে, মানে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এটাকে অল্ট শিফট প্রেস করে ড্র্যাগ করে বড় করে দিচ্ছি। দেন আর একটু ছোট হবে আমার কাজের। ওকে, এখন যেটা করবো ফ্রেন্ডস, লুক, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল, এই টুলের কাজটা ফার্স্ট টাইম দেখাচ্ছি। ওকে, এখানে একটা ক্লিক দিব ফ্রেন্ডস, পুরাটা এক ক্লিকে পুরা সিলেক্ট হয়ে গেছে। দেন এখন যেটা করব, সিলেক্ট থেকে ইনভার্ট, মানে আমার ভিতরের অংশটুকু আমি সিলেক্ট করছি, এখান থেকে মার্কস করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, এখন মেন টপিকে চলে আসলাম। এখন যেটা করব, আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসব, গ্রিন। ওকে, আমি এখানে গ্রিন লেভস লিখে রাখছিলাম। ওকে, যেমন ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিচ্ছি, রাইট প্রেস করে কপি ইমেজ, এখানে পেস্ট করছি। ওকে, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, শিফট প্রেস করে ওকে। দেন এটাকে, এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে,
সো ফ্রেন্ডস, আর এখন যেটা করব, এখানে আমি লিখব ওট। যেমন আমি এটা নিলাম ইমেজ, কপি করে, দেন এখানে আমি পেস্ট করব। ওকে, সরি, আমার পেস্ট হয়েছে, আমার নিচে পেস্ট হয়ে গেছে। দেন এখন ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, বন্ধুরা ফলো রাখেন। এখান থেকে এটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করলাম, এখান থেকে ক্লিক দিয়ে শিফট প্রেস করে এটাকে মুভ করছি। দেন এটা কিন্তু আমি কপি যে করছি, এটা কিন্তু আমার শো করছে এখানে। দেন এটাকে আমার রিমুভ করার জন্য, এটার সাথে মিশার জন্য কি করতে হবে, এটাকে আগে এডিট থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, দেন এখন যেটা করব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, দেন রাইট প্রেস করে এখান থেকে ফেদার দিচ্ছি 5। ওকে, এখন আমি ডিলিট পেস্ট করছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা মিশে গেছে। এখন যেটা করব, এই লেয়ার দুটোকে রাইট প্রেস করে এখান থেকে লেয়ার মার্জ করে দেব। ওকে, সো ফ্রেন্ডস, এখন যেটা করব, এখানে আমার এই লেয়ারটা মার্কস আছে অলরেডি, এটাকে আমি রাইট প্রেস করে এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মার্কস। ওকে, এখন এটাকে আরেকটা ডুপ্লিকেট লেয়ার করব, রাইট প্রেস ডুপ্লিকেট লেয়ার। ওকে, এখন আমি নিচেরটাকে ধরবো অল্ট প্রেস করে, আর উপরেরটাকে আমি হাইড করে রাখলাম। দেন এখন এটাকে কি করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, বিকজ পিছনে শেডো অ্যাপ্লাই করার জন্য আমি এই কাজটা করছি। ওকে, দ্যাটস ইট। এখন সিলেক্ট থেকে ডিসিলেক্ট। ওকে, আমি ওর আগেরটা ভাসিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিট থেকে ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ। ওকে, এখন এটাকে ধরে এইভাবে ড্র্যাগ করলাম। সরি, আর একটু। ওকে, এখন আমি মুভ টুলে চলে যাচ্ছি, এটাকে হালকা একটু শিফট প্রেস করে ছোট করে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, এখন যেটা করব, এই লেয়ারটার উপরে আমি স্ক্রিনও দিতে পারবো, স্ক্রিন দিলে হোয়াইট দেখা যাবে, স্ক্রিন না দিয়ে এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দেব। ওকে, দেন এখন আরেকটু ব্লার কমিয়ে দিব, ব্লার থেকে গোলশান ব্লার। ওকে, 7.0। ওকে, দেন আরেকটু এখান থেকে অপাসিটি কমাই দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, এখন আরেকটু কাজ আছে, এটাকে আমি আরেকটা মাঝ বরাবর নিচে আরেকটা শেডো দিতে চাচ্ছি। তার জন্য এটাকে আবার ডুপ্লিকেট লেয়ার, দেন এডিট থেকে ট্রান্সফর্ম, এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল। এখন এটাকে একবারে ধরে নিচে নামিয়ে দিচ্ছি।
ওকে ফ্রেন্ডস, এটাকে লেয়ার মাস্ক করে দিচ্ছি, দেন গ্রেডিয়েন্ট তুলে যাচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, আমার রিয়েল কাজ শেষ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমি বা সাইডে একটু বৃদ্ধি করতে চাচ্ছি। তার জন্য আমি ক্যানভাস সাইজে যাচ্ছি। ওকে, আমি এটা ঠিক ডান পাশে আমি করব, সরি, জি। তার জন্য এটাকে এখান থেকে ক্লিক করলাম, এটাকে আমি পিক্সেল করে দিচ্ছি। পিক্সেল করার পর এখানে আমার 2000 পিক্সেল আছে। আমি এটাকে একবার গুণ করে দেখি কত আসে, তাহলে 4000 পিক্সেল। ওকে, ওকে, এখন আমি যেটা করব, আমি যে আগের যে ইমেজটা নিচ্ছি সেই ইমেজটা আমি নিয়ে আসবো, কোকা কোলা, সরি। ওকে, এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, একটা কথা না বললে নয়, গ্রাফিক্স ডিজাইন মানে হচ্ছে আল্টারনেটিভ ম্যানার, মানে বিকল্প পদ্ধতি। আপনি যে ওয়েতে আপনি কাজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন এখান থেকে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। এখান থেকে সলিডটাকে আপাতত এটাই দিলাম, আর এই লেয়ারটাকে একদম ড্রেগ করে নিচে নামিয়ে দিচ্ছি। এখানে ক্লিক দিচ্ছি যে জাস্ট এটার কে ম্যাচ করার জন্য। ওকে ফ্রেন্ডস, সো বন্ধুরা, যেটা না বললেই নয়, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের ডেডিকেশন কমেন্ট পেলে আমি আরও কাজে উৎসাহিত হব। রিসেন্টলি আই এম ভেরি বিজি নাও, দ্যাটস ওয়াই আমিও একটা কাজ করি নিজের পার্সোনাল। সো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।